ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের যে থার্ড সেমিস্টার তোমাদের রয়েছে এইচএস থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে তোমাদের যে গ্রামার টপিক রয়েছে সেটা হচ্ছে আজকের টপিকে আজকের ক্লাসে উপস্থিত করা হচ্ছে মু'রাব অ্যান্ড মাবনি। একটা হচ্ছে কি বাংলাতে যদি বলা যায় পরিবর্তনশীল আর একটা হচ্ছে অপরিবর্তনশীল। খুব সহজ সরলভাবে তোমাদের বাংলাতে সংজ্ঞাগুলো সব করে দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সাম্পল উল্লেখ করা হয়েছে এবং বিশেষ করে কিন্তু তোমাদের জন্য এক্সারসাইজ উপস্থিত করা হয়েছে, বিশেষ করে তোমাদের প্র্যাকটিস এক কথায় বলতে গেলে উপস্থিত করে দেওয়া হয়েছে, যাতে তোমরা এই প্র্যাকটিসটা করলে আশা করি কোনো আর কোশ্চেন থাকবে না। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ এই যে প্র্যাকটিস এখানে উপস্থিত করা হয়েছে, এই যে প্র্যাকটিসটা উপরে চলে গেছে। ঠিক আছে, এই যে প্র্যাকটিস এখানে আছে, টোটাল তোমাদের 10টা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, 10টা বাক্য দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসটা করার পরে সম্পূর্ণভাবে তুমি নিজে থেকেই কিন্তু এগুলো সলভ করতে পারবে। যখন তুমি এই 10টা সলভ করে নিচ্ছ তার মানে তুমি নিশ্চিত থাকো এইখান থেকে মু'রাব অ্যান্ড মাবনি থেকে যদি কোনো কোশ্চেন আসে নিশ্চিত 1 থেকে 2 নাম্বার তুমি ক্যারি করতে পারছো, অর্থাৎ 1 থেকে 2টো কোশ্চেন, কারণ টোটাল হচ্ছে গ্রামারের মধ্যে 5 নম্বর রয়েছে এবং তার পাশাপাশি ট্রান্সলেশন, অর্থাৎ মু'রাব অ্যান্ড মাবনি তোমাদের একটা সিলেবাসে কি বলা হয়েছে, সিলেবাসের মধ্যে বলা হয়েছে যে উপরে যে ট্রান্সলেট তর্জমা, এই যে বেসড অন দ্য অ্যাবভ মেনশনড গ্রামার, উপরে যে তোমাদের গ্রামারগুলো যেমন দেখো জুমলা ইসমিয়া আছে, জুমলা ফেলিয়া আছে, ঠিক আছে, তারপরে মু'রাব মাবনি আছে, জামা মুজাক্কার সালিম আছে, জামা মুয়ান্নাস সালিম আছে, তারপরে আছে তোমার জামা মুকাসসার আছে, তারপর ফেলে আমরা আছে, ফেলে নাহি আছে, নওয়াসিব ফেলে মুজারে আছে, আর জাওয়াজিম ফেলে মুজারে আছে। এই যে টোটাল তোমাদের যে কয়েকটা মানে কি বলবো, টোটাল 9টা গ্রামারের পার্ট রয়েছে। ঠিক আছে, 9টা টপিক রয়েছে। শুধুমাত্র যদি বলা যায় এর মধ্যে যদি ইম্পর্টেন্ট বলা যায় 1 নম্বর জুমলা ইসমিয়া, 2 নম্বর জুমলা ফেলিয়া, 3 নম্বর হচ্ছে মু'রাব অ্যান্ড মাবনি যেটা আজকের টপিক রয়েছে, 4 নম্বর হবে জামা মুকাসসার, এক কথায় বলতে গেলে জামার পার্টটা, 4 নম্বর হয়েছে, 5 নম্বর হচ্ছে ফেলে আমর অ্যান্ড ফেলে নাহি, বাস। আর তাছাড়া যদি দেখা যায় যে নওয়াসিব ও ফেলে মুজারাটা একটু দেখতে হবে। ঠিক আছে, দেখলে দেখতে পারো, নওয়াসিব যে নাসাব করে দেয় আর কি শেষের ওয়ার্ডটাকে, এগুলো পরবর্তীতে আসবো। দ্বিতীয় কথা হচ্ছে কি আজকের এই ক্লাসে আমরা মু'রাব অ্যান্ড মাবনিটা আজকে আমরা শিখতে চলেছি। এর উপরই বলেছে যে টোটাল রয়েছে তোমার 5 নম্বর রয়েছে গ্রামার থেকে আর 5 নম্বর রয়েছে ট্রান্সলেশন, এক কথায় বলতে গেলে টোটাল 10 নম্বরের খেলা হচ্ছে তোমাদের এই জায়গাটাতে। আর তুমি মনে করো যে ও গ্রামার ছাড়ো না, ওইসব কী হবে, ওগুলো আরবির সাহিত্য করে নিব, গল্প কবিতা করে নিব, হয়ে যাবে না, এই ভুলটা করা যাবে না বা করবে না। ঠিক আছে, তুমি কিন্তু 100% শিওর নয়, তুমি যদি গল্পগুলো দেখতে পাচ্ছ অ্যারাবিকের সমস্ত গল্প আছে, তুমি যদি গল্পগুলো ঠিকঠাকভাবে না পড়েছো, না পড়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা নাম্বার ক্যারি করতে পার্সেন্টেজ কিন্তু অনেকটা লো হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অ্যাটাচ করতে হবে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, টোটাল 10টা কিন্তু আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে কমেন্ট সেকশনে। আগে প্রথমত চলে আসা যাক আমরা সংজ্ঞা টঙ্গা সমস্ত কিছু উদাহরণ সহ আজকে আমরা জানতে চলেছি। মূল কথায় আসছি, যারা প্রথমত একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো, অর্থাৎ আমাদের বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই চ্যানেলটি পরবর্তী সমস্ত ক্লাসেস পাওয়ার জন্য। প্রথম সংজ্ঞা হবে কি মু'রাব, তারপরে আসবে মাবনি। মু'রাব কি একটা পরিবর্তনযোগ্য, ঠিক আছে, মু'রাব পরিবর্তনশীল। ঠিক আছে, মু'রাব, এই দেখো সংজ্ঞাতে কি বলা আছে, যে শব্দ, বাংলা একদম পাতি বাংলা ভাষায় বুঝবে, যে শব্দ বা বাক্যে, যে সকল শব্দ বাক্যে যে বলো না, যে শব্দ বাক্যের ব্যবহৃত অবস্থায়, যে শব্দ বাক্য একটা সেন্টেন্স, ঠিক আছে, যেমন হি ইজ স্লিপিং এক্সাম্পল, ঠিক আছে, হি ইজ স্লিপিং একটা সেন্টেন্স হলো, একটা বাক্য হলো, সেই বাক্যটার কথা বলা হচ্ছে, এই যে কর্তা কর্ম বলে দেওয়া হয়েছে, এগুলা ইত্যাদি ইত্যাদি থাকবে। ঠিক আছে, এরপর নির্ভর করে তার অক্ষরের, তার যে শেষ অক্ষর, অর্থাৎ দেখো এইটা হচ্ছে মূল কথা, তার শেষ অক্ষর অর্থাৎ শেষ অক্ষরটা, তার শেষ অক্ষরে কি করে পরিবর্তন করে তাকে মু'রাব বলবো। সহজ ভাষায় যদি বলা যায়, এইখানে তোমাদের এক কথায় বলতে গেলে এরাব গ্রহণকারী শব্দকে মু'রাব বলবো। কি বলবো? এরাব গ্রহণকারী, এরাব কি, এরাব আসছি আর কি। ঠিক আছে, এরাব এক কথায় মনে রাখো, এরাব শুধুমাত্র শব্দটা লেখো, এরাব গ্রহণকারী শব্দকে আমরা মু'রাব বলবো। এক্সাম্পল দেখো, জাআ জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। ভালো করে লক্ষ্য করে এখানে একটুখানি জুম করছি। ঠিক আছে, তোমরা একটু জুম করে নিবে, বড় করে নাও। ঠিক আছে, 1 মিনিট এখানে দেখো, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। 1 নম্বর উদাহরণ দেখো তো, যা জাইদুন দেওয়া আছে, যা হচ্ছে কি ফেল, এক কথায় বলতে গেলে এই যে বলেছি তো কর্তা কর্ম এগুলো হতে পারে। ঠিক আছে, তো যা জাইদুন, জায়েদ এসেছে, এখানে জাইদুন হচ্ছে কর্তা, তাই তার শেষ অক্ষর মানে শেষে আর কি কেউ হচ্ছে দাম্মা, বাংলাতে দাম্মা বলা হয়। ঠিক আছে, জাম্মা বা পেশ বলা হয়। ঠিক আছে, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে পেশ, খুব ইউনিকভাবে টাইপিং করা হয়েছে,
কোথাও মিস্টেক হলে অবশ্যই তোমরা কিন্তু চেক করবে, একটু বলবে, ঠিক আছে। যা জাইদুন, জায়দ এসেছে। দেখো এখানে যা জাইদুন, দেখো কিন্তু এখানে কি করছে, পরিবর্তন হলো কি শেষের ওয়ার্ডটা দেখো, এই জায়গায় এখানে কি আছে, পেশ আছে। এরপরেটা দেখো রাআইতু জাইদান, আমি জায়দকে দেখেছি। রাআইতু মানে আমি দেখেছি। রাআইতু রাআ আর উ শব্দের অর্থ হচ্ছে দেখা করা, আর তু শব্দের অর্থ হচ্ছে কি তু তু আমি, ঠিক আছে। আমি দেখেছি কাকে, জায়দান, জায়েদকে দেখেছি। দেখো এখানে কিন্তু উপরে কি ছিল, পেশ ছিল, আর এখানে কিন্তু জবর হয়ে গেল, বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো জায়েদ কর্ম, তাই তার শেষের হরফটা কি হলো, তাই শেষের হরফটা জবর হয়েছে, তাই তো। ফাতাহ, এই যে ফাতাহ মানে জবর, ফাতাহ মানে জবর, ঠিক আছে, ফাতাহ হয়েছে, আরবিতে ফাতাহ বলা হয় জবর, ঠিক আছে, জবরকে। এরপর চলে আসবো মারার তো বেজাইদিন, তার মানে এখানে আমরা কি দেখলাম, যা জায়দান, সরি জাইদুন আমরা দেখলাম শেষের ওয়ার্ডটা পেশ হচ্ছে এবং এখানে কিন্তু জবর হচ্ছে, মানে কি বলবো, এরাব কিন্তু পরিবর্তন হচ্ছে, এরাব কিন্তু পরিবর্তন হচ্ছে আমিলের অনুযায়ী, ঠিক আছে। এবার দেখো মারার তো বেজাইদিন, আমি মারার তো মানে অতিক্রম করা, ঠিক আছে, অতিক্রম করা। আমি জায়েদের সাথে গিয়েছিলাম, বা কোনো জায়গাতে মারার তো বেজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম, বা জায়েদ আমার পাশ দিয়ে অতিক্রম করলো, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম। এখানে দেখো জায়েদ হচ্ছে কি, জায়েদ তার শেষ অক্ষরে কিন্তু জের গ্রহণ করছে, বি জাইদিন, মারার তু বি জাইদিন, এই দেখো জের এখানে কিন্তু গ্রহণ করছে, এখানে প্রথমত পেশ গ্রহণ করলো, তারপরে জবর গ্রহণ করলো, তারপরে জের গ্রহণ করছে, বুঝতে পেরেছো। তো এইটাই হয়ে যাচ্ছে তোমার মুরাব, মোরাব কি তাহলে, যেখানে নিজের যে জবর জের পেশ আছে, মানে এক কথায় হরকত, সেটার পরিবর্তন হবে। দেখা যাক, এখানে দেখতে পাচ্ছ, এখানে নোট হিসাবে দেখো দেখা যাচ্ছে জায়েদ শব্দটি বাক্যের অবস্থার উত্তর ভিত্তিক করে, মানে উত্তর ভিত্তিক করে কিন্তু যেভাবে উত্তর আসে তিনভাবেই কিন্তু পরিবর্তন হয়েছে, কখনো জায়দিন, কখনো জায়দান, কখনো জায়দুন, তাই এটি হচ্ছে মুরাব। এক কথায় বুঝতে পেতো, তাহলে মুরাব কি, জবর জের পেশ, এক কথায় বলতে গেলে নিজের স্থান অনুযায়ী কিন্তু তার রূপ চেঞ্জ করবে, এক কথায় বলতে গেলে, ঠিক আছে, সেটাকে আমরা মুরাব বলবো। এক্সাম্পলগুলো আসলে বুঝতে পারবে। ট্রান্সলেশন আছে এখানে কিন্তু টোটাল 10টা ট্রান্সলেশন দেওয়া আছে, ইংলিশ টু অ্যারাবিক, এই যে দেখতে পাচ্ছ 10টা উদাহরণ সহ আছে, ইংলিশ টু অ্যারাবিক, অ্যারাবিক টু ইংলিশ আছে, এর পরিপ্রেক্ষিতে যেগুলো আসতে পারে। এরপরে চলে আসবো আমরা মবনি। মবনিতে কী দেখতে পারবো আমরা, যেটা অপরিবর্তনশীল, এক কথায় বলতে গেলে একে আর পরিবর্তন করতে পারবে না, যদি জবর আছে তো জবর হবে, জের আছে তো জের হবে, পেশ আছে তো পেশই হবে, একে কেউ ভাঙতে পারবে না, বা একে কেউ মানে আর কি জবর জের পেশের কোনো পরিবর্তন হবে না। যে সকল বাক্যে যেভাবেই ব্যবহৃত হোক না কেন, যেভাবেই বলেছে, যেভাবেই ব্যবহৃত হোক না কেন, তার শেষ অক্ষরে, আসল মুদ্রা হচ্ছে কি, কথা হচ্ছে তার শেষ অক্ষরটার কথা বলা হচ্ছে, কোনো পরিবর্তন হয় না, বরং সব অবস্থাতে একই রকম থাকে, তাকে কিন্তু আমরা মাবনি বলবো বা অপরিবর্তনশীল বলবো। এক্সাম্পল দেখো, যা জাইদুন আমরা পড়েছিলাম না, তারপরে মারার তো জাইদিন, হ্যাঁ, তারপরে তোমার কি বললাম যেন আরেকটা, যা জাইদুন, রআই তো জাইদান, মারার তো জাইদিন, তাই না। এবারে কিন্তু আমরা দেখবো, আর কি মবনির ক্ষেত্রে, যেমন দেখো যা হুয়া, সে গেছে, হুয়া জমির, ঠিক আছে, এটা হচ্ছে কি জমির, এটা হচ্ছে জমির, যখন জমির আমরা পাঠটা পড়বো বুঝতে পারবে, তো এটা হচ্ছে জমির। দেখো হুয়া কিন্তু এরকমই আছে। এক্সাম্পল দেখো, রাআই তো হুয়া, আমি তাকে দেখেছি, রাআই তু, ওই যে বললাম না উপরে রাআই তু, হুয়া, দেখো হুয়া কিন্তু ওরকমই আছে, হুয়া যেমন উপরে ছিল ঠিক সেরূপভাবে কিন্তু এখানেও আছে। এরপর দেখো মারার তো বে হুয়া, আমি তার সাথে গিয়েছি বা আমি তার পাশ দিয়ে অতিক্রম, মারার তো আমি অতিক্রম করেছি, বে হুয়া তার পাশ দিয়ে বা তার সঙ্গে এই মতন করে। তাহলে দেখো এখানে দেখো হুয়া কিন্তু এই একত্রিতভাবেই ওই মতনই কিন্তু আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একই রূপ থাকছে, আমিলের কোনো পরিবর্তন হচ্ছে না, একই রূপ থাকছে, সেটাকে আমরা কি বলবো, মবনি বলবো, ঠিক আছে। যেমন দেখো এখানে কিন্তু হুয়া সর্বত্র একই রকম বা একই রূপ আছে, কর্তা কর্ম বা যার কোনো অবস্থাতেই কোনো শেষ অক্ষরে পরিবর্তন হয়নি, তাই তাকে একে আমরা মবনি বলবো, বুঝতে পেরেছো। তাহলে মবনি হয়ে গেলো এটা। সার সংক্ষেপে আমরা কি বলতে পারি, ছোট্ট করে দেখো, সার সংক্ষেপে আমরা বলতে পারি যে মোরাব পরিবর্তন আর মবনি অপরিবর্তন।
এরাব অনুযায়ী শেষ অক্ষরে পরিবর্তন হয়, যেমন যেমন জাইদিন, জাইদান, জাইদুন, জাইদুন, জাইদান, জাইদিন হয়েছে তো, জবর পেশ হয়েছে, জবর হয়েছে আর জের হয়েছে। মানে কি বলেছে যে এরাব অনুযায়ী কিন্তু শেষের ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে, শেষের যে সেটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এবং মবনির ক্ষেত্রে কিন্তু যে শখ মানে একইভাবে মানে এক অবস্থায় থাকবে, একইভাবে একটা মানে ওদের থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। যেমন হুয়া আমরা এক্সাম্পল দেখলাম আর কি, ঠিক আছে। যদি বলা যায় হাজা, হাজা একই অবস্থায় থাকছে, হাজিহি, ঠিক আছে, সরি হাজা, হাজিহি, হাউলাই, তিলকা, এই যে এগুলো আছে, জামিরগুলো আছে, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন আল্লাজি, আল্লাজানি, এইসব বুঝতে পেরেছো, আন্তুম, আন্তি, হাউলাই, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। এবার সামনের দিকে এসো, এক্সারসাইজের ক্ষেত্রে যেমন যা মোহাম্মদ, মোহাম্মদ কেম, ঠিক আছে, যা হচ্ছে পাস্ট টেন্স। তোমরা যখন ফেলে মাঝি, মাঝি মনে হয় পড়োনি তাই তো, মাঝি মুজারে, না মাঝি পড়োনি মনে হয়, ঠিক আছে, মাঝি তোমাদের আছে, ফেলে আমরা আছে, ফেলে নাহি আছে, মাঝি দেয়নি, ঠিক আছে। অতীতকাল যেটাকে বলে এক কথায় বলতে গেলে যা অতীতকালের কথা বলেছে, মোহাম্মদ কেম, দেখো এই জন্য আর কি এটাও অতীতকালের কথা বলছে, পাস্ট টেন্সের কথা বলছে, তাই না, কেম, সিএম, কেম, ওকে। তো যা মোহাম্মদ, মোহাম্মদ কেম, ওকে। এই দেখো এইখানে হচ্ছে কি মোহাম্মদুন, যা মোহাম্মদুন, যদি আখেরওয়ালা ওয়ার্ড যদি পড়া যায় তাহলে যা মোহাম্মদুন। দ্বিতীয় ওয়ার্ড দেখো রাআইতু মোহাম্মদান, রাআইতু মোহাম্মদান, আইশো, দেখো পাস্ট টেন্স, আইশো মোহাম্মদ, মোহাম্মদকে আমি দেখলাম, এখানে দেখো মোহাম্মদান। তারপর দেখো মারারতু বি মোহাম্মদিন, আই পাস্ট বাই মোহাম্মদ, ওকে। তাহলে মোহাম্মদিন এখানে আছে, তার মানে মোহাম্মদান, মোহাম্মদিন আর মোহাম্মদুন, এটুকু আমরা দেখলাম। যেমন দেখো যা তালিবুন, যা তালিবু, যা তালিবু, দ্য স্টুডেন্ট কেম, দ্য স্টুডেন্ট তালিব, তালিব হচ্ছে সিঙ্গুলার, বলো তো এর প্লুরাল কি, তোমাদেরকে পড়েছিলাম। আর তালিব ও নাশিদ, তালিব ও নাশিদ কবিতার মধ্যে কিন্তু আমরা পড়েছি, বলো তালিব এর প্লুরাল কি, তালিব বা তালিবুন এর প্লুরালটা বলো চটপট করে। দ্য স্টুডেন্ট কেম, তাহলে দেখো তালিব দ্য স্টুডেন্ট, ওকে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম। এরপর রাআইতু বি তালিবুন, আই শো দ্য স্টুডেন্ট, ওকে, বাস এই পর্যন্ত ডান। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম কি, তাহলে মুরাব ক্ষেত্রে কিন্তু আর মাবনির ক্ষেত্রে আমরা কি দেখলাম যে মুরাব কিন্তু কি করবে, মুরাব তার কিন্তু মানে শেষের যে ওয়ার্ডটা রয়েছে সেখানে কখনো পেশ হতে পারে, কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কিন্তু মাবনির ক্ষেত্রে কখনো পরিবর্তন হবে না। এবার এইখানে দেখা যাক এইখানে কি বলছে, যে এখানে মোহাম্মদ এবং তালিব এই দুটি বাক্যের মধ্যে অবস্থানের উপর নির্ভর করে কিন্তু পরিবর্তন হয়েছে। মাবনি ও পরবর্তী এক্সারসাইজ দেখো, হুয়া জাহিবুন, হি ইজ গোয়িং, হুয়া জাহিবুন, হুয়া জাহিবুন, জাহিবুন কন্টিনিউ টেন্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে হুয়া, মাবনি, ঠিক আছে। তারপর দেখো রাআইতু, আই শো হিম, আই শো হিম, ঠিক আছে, আই শো হিম হুয়া, মারারতু বি হুয়া, আই পাস্ট বাই হিম, ওকে। হুয়া এই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তার কিন্তু এগুলো কোনো পরিবর্তন হচ্ছে। যা হাউলাই, হাউলাই দেখো কখনো পড়তে, হাউলাই কখনো তোমরা পড়েছো, হাউলাই মানে এই তোমার হাউলাই মানে সকলের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এবার দেখো হাউলাই কখনো কিন্তু হাউলা উ হয় না, হাউলা আ হয় না, হাউলা ই হয়। এটা হচ্ছে বলতে গেলে একটা পার্মানেন্ট, যে ওয়ার্ডগুলো পার্মানেন্ট যে এরাব যুক্ত হয়ে থাকে সেটাকেই আমরা কিন্তু মাবনি বলবো, যেটার কোনো পরিবর্তন হবে না। দেজ ক্যাম, হাউলাই নিকটবর্তীর ক্ষেত্রে বলা হয়ে থাকে, ঠিক আছে, ওকে। হাউলাই নিকটবর্তীর ক্ষেত্রে যা হাউলাই, যা হাউলাই। এরপর চলে আসবো আমরা কি দেখবো, রাআইতু হাউলাই, আই শো দেজ, আই শো দেজ, ঠিক আছে। এখানে কিন্তু হুয়া এবং হাউলাই সর্বদাই কিন্তু একই রকমভাবে কোনো পরিবর্তন হয়নি বা কোনো পরিবর্তন ঘটেনি। সার সংক্ষেপে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুরাবের ক্ষেত্রে মোহাম্মদুন, মোহাম্মদান আর মোহাম্মদিন হয়ে থাকে, আর মাবনির ক্ষেত্রে কিন্তু হুয়া, হাউলাই এসব, বিশেষ করে কিন্তু হুয়া আর হাউলাই এই দুটো শব্দ ভালো করে মনে রাখবে। যদি আর কি দেখতে পাচ্ছ হাউলাই আর হুয়া আছে, তার মানে নিশ্চিত যে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, হাউলাই আর হুয়া। কখনো কিন্তু হুয়াকে আমরা হু উই, ওয়াবজের হা পেশু, ওয়াবজের হু ই হয় না, হু ওয়া, ঠিক আছে, বা হু হু হয় না, হা পেশু হা ওয়াও পেশু, হু ওয়াও পেশু উ, হু উ এরকম কখনো হয় না, ঠিক আছে।
তাই না? শুনতে একটা কেমনই লাগছে না, বুঝতে পারছো তো? কখনো এটা হয় না। যখনই তোমরা দেখতে পাবে চোখ বন্ধ করে মুরাবে টিক মেরে দেবে, ঠিক আছে? এখানে শর্টকাটভাবে তোমাদের এখানে কিছু আছে একটা, যে কী আছে জানো, এরাবের ক্ষেত্রে দেখো হরকত। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে কি শব্দের শেষ অক্ষরের হরকতকে এরাব বলা হয়। শব্দের যে শেষ অক্ষরে যে হরকত, অর্থাৎ এই যে জবরজের পেশ আছে না, এই যে জবরজের পেশ আছে, এই যে জবরজের পেশ আছে, এই যে জবরজের পেশ, এই যে এগুলো হচ্ছে, এইগুলোকে কি বলা হয়? এরাব বলা হয়। যথাক্রমে দেখো জা জাইদুন, জা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন, ঠিক আছে? জা আবুকা, রাআইতু আবাক, রাআইতু আবাকি, আবুকু, রাআইতু আবাকু, মারারতু বি আবুই, মারারতু বি আবিকা, ঠিক আছে? এবার চলে এসো তাহলে মুরাবের ক্ষেত্রে এক কথায় কী দেখতে পেলাম, যেটা অলরেডি সঙ্গে আমরা পড়লাম, যে এরাব গ্রহণকারী শব্দকে মুরাব বলে। এরাব গ্রহণকারী শব্দকে, এরাব মানে কি বললাম, ওয়ার্ডের মানে শেষের যে ওয়ার্ডটা আছে, শেষের ওয়ার্ডটাতে কখনো জবর হয়ে থাকে, কখনো পেশ হয়ে থাকে, কখনো আবার কি হচ্ছে, জের হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মুরাব বলবো। ওই জন্য বললো আর কি, শেষের যে এরাব মানে ওই জবর জের পেশকে এরাব বলা হয়, এই যে এখানে বললো, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা মুরাব বলবো। ডান? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলগুলো। এরপর চলে আসবো ছোট্ট করে একটুখানি। মাবনি হচ্ছে কি যে সকল শব্দের শেষে আমিলের পরিবর্তন হয় না, আমিলের পরিবর্তনে এরাবের কোনো পরিবর্তন হয় না, এরাবের কোনো পরিবর্তন হয় তাকে আমরা মাবনি বলবো। এরাবের কোনো পরিবর্তন, যেমন হাউলাই দেখতে পেলে, ঠিক আছে? যেমন এক্সাম্পল আছে দেখো, ইসমে ইশারা, ইসমে মৌসুলা আছে, যেমন দেখো হাজা, হাজি, আলিকা, তিলকা, এগুলোর ক্ষেত্রে কিন্তু হাজা নিকটবর্তীর ক্ষেত্রে হাজা দিস, হাজহি মুআন্নাসের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, হাজা মুজাক্কার অর্থাৎ পুরুষলিঙ্গের ক্ষেত্রে, হাজিহি মুআন্নাসের ক্ষেত্রে, জালিকা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে, তিলকা হচ্ছে মুআন্নাসের ক্ষেত্রে মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তিলকা, দ্যাট। ওকে, এরপর চলে আসবো আমরা। ওকে, এখানে ওকে স্যার সংক্ষেপ আমরা এটা পড়ে নিয়েছি। এই যে প্র্যাকটিসটা রয়েছে এটা কিন্তু তোমাদেরকে নিজে থেকেই প্র্যাকটিসটা করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করতে হবে। এই মতন করে কিন্তু তোমার প্রশ্ন থাকবে, তোমাদের পার্ট করে এখানে কিন্তু মুরাব ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে, যেটা মুরাব অবস্থায় হবে সেটা তোমরা নিজে থেকে কিন্তু ফিল আপ করবে। শব্দ কি, শব্দ দুটোই ইতিপূর্বে যে আমরা পড়লাম, মোহাম্মদ পড়েছি শব্দটা, আর একটা কী পড়লাম, তালিব পড়েছি শব্দটা। এই দুটো শব্দ দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, অন্য কোনো শব্দ অ্যাড করতে পারবে না। ওকে ডান? এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে চলে এসো, মুরাবকে দুই ভাগে ভাগ করা হয় সাধারণত। মুরাবকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুনসারিফ আর একটা হচ্ছে গায়ের মুনসারিফ, ঠিক আছে? গায়ের মুনসারিফ, মুনসারিফ আর গায়ের মুনসারিফ। মুনসারিফটা কি? মুনসারিফটা কী হচ্ছে? মুনসারিফ হচ্ছে যে সকল মুরাব এরাব গ্রহণ করে, যে সকল মুরাব এরাব গ্রহণ করে, অর্থাৎ জবর জের পেশ গ্রহণ করে, অর্থাৎ কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, সেটাকে কী বলে? মুনসারিফ বলে। আর গায়ের মুনসারিফ কী হয় বলো? গায়ের মুনসারিফ হচ্ছে যে সকল মুরাবের শেষে কাসরা এবং তানবিন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে গায়ের মুনসারিফের শেষে কখনো কাসরা এবং তানবিন হচ্ছে কি দু জবর দু জের দু পেশকে তানবিন বলে, ঠিক আছে? দু জবর তারপরে দু পেশ, দু জবর দু পেশ হয়ে গেছে, তারপরে দু জের, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তোমার তানবিন বলে। আর কাসরা কি? জেরটাকে বলা হয় কাসরা, ঠিক আছে? এই যে কাসরা, যেমন বাজের বি, হ্যাঁ, সিনজের সি, তাই তো? এই মতন করে লামজেল্লি, ঠিক এই মতন করে। তো তারপর দেখবে যদি কি পেশের কথা বলে লামদু পেশলুন, ঠিক আছে? জবরের কথা বলে লামদু জবরলান, লামদু জিল্লিন, এই মতন করে। তো এগুলো হচ্ছে কি তানবিন, দো জবর দো পেশকে তানবিন বলা হয়। কখনো কিন্তু গায়ের মুনসারিফের উপর মানে গ্রহণ করবে না। দেখো এই মুরাব মাবনির কিন্তু বিশাল পরিমাণে একটা আলোচনা রয়েছে, যেখানে কিন্তু তোমাদের যখন অনার্স করতে যাবে যদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পড়তে পারবে, রাইট? কিন্তু তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড যেটা আসার মতন বা যেরকমভাবে কোশ্চেন আসার মতন কিন্তু ঠিক সেরকমভাবে নোট তৈরি করা হয়েছে এবং তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। বিশেষ করে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? পুরো 10টা কোশ্চেন এই যা প্র্যাকটিস করলে তুমি বুঝে গেলে, তার মানে নিশ্চিতভাবে যে তুমি কিন্তু এই মুরাব মাবনিতে তুমি নিশ্চিত, কোনো প্রবলেম নেই। তুমি আর কি এখান থেকে যদি কোনো কোশ্চেন আছে, একটা কমসে কম তো একটা কোশ্চেন আসবেই। টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে, তাই তো? টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে গ্রামার থেকে 5 আর ট্রান্সলেশন 10, মানে দুটো মিলিয়ে আর কি কম্বাইন করে। তো এক কথায় বলতে গেলে তোমাদের যে উপরে যে অর্থাৎ যে টপিকগুলো কথা বলা আছে, মুরাব মাবনি থেকে আসলে ট্রান্সলেশন আসবে। যদি আর কি ট্রান্সলেশন আসে তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু অ্যাড করবে, ঠিক আছে? ওকে ডান? বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবে, আর যারা নতুন ভিজিট করেছো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। চলো, থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।